শুভ মহানবমী। ষষ্ঠীর থেকে আরম্ভ করে সপ্তমী অষ্টমী কাটিয়ে আজ আমরা মহানবমী। কিন্তু প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর প্যান্ডেল হপিং করা হয়েছে। আমাদের নিম্নাঙ্গে কোমর এবার ব্যথা হতে আরম্ভ করছে, পা ভারী ভারী লাগছে, নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে শরীরে। আমরা আজ দেখাবো আমাদের 11th আওয়ার টিপস, যেগুলো দিয়ে আমরা শরীর সুস্থ রাখছি। এই এক্সারসাইজ মুভমেন্টগুলো এই 3 মিনিটের মধ্যে আমাদেরকে চাঙ্গা করে দেবে, যে আমরা সন্ধ্যেবেলা আবার ফুল ফেজে ঠাকুর দেখতে পারবো। সুতরাং এগুলো কিন্তু আপনাদের করতে হবে। পুজোতে ঘুরে পেটের সমস্যা হলে কিংবা পায়ের যদি প্রবলেম হয়, আমরা এর আগেও ভিডিও নিয়ে এসেছি, শর্ট ভিডিও আপনারা দেখে নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ওয়ার্কআউটে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছে, আমরা তাতে আপ করব। আমরা মূলত শরীর সংক্রান্ত তথ্য দিয়ে কাজ করে থাকি। আপনাদের সঙ্গে থাকাটা আমাদের ভীষণ প্রয়োজন। আপনারা এই মুভমেন্টগুলো করলে আপনাকে কথা দিতে পারি যে আপনারা অনেক রিলিফ ফিল করবেন। যে কোনো বয়সে যে কোনো মানুষ এটি করতে পারে। এই আসন এক্সারসাইজগুলো এতটাই সোজা এবং এতটাই কম সময়ের মধ্যে শরীরকে চাঙ্গা করে দেয়, যেটা ম্যাজিকের মতো কাজ করে। আপনারা ভুলিনি হাতে তুলে নেবার আগে কিংবা অন্য কোনো রিলিফ বাম আপনারা হাতে তুলে নেবার আগে আপনারা অবশ্যই এই আসন এক্সারসাইজগুলো একবার চেষ্টা করে দেখুন। আমরা সাধারণ প্রকৃতিক নিয়মে আমরা নিজেদেরকে সুস্থ করে তুলতে পারব। এই পশ্চাৎটি কিন্তু দাঁড়িয়ে না করে আপনি শুয়েও করতে পারেন। ইয়াঙ্গাররা দাঁড়িয়ে তো করে নিতে পারবে, কারণ তোমাদের ব্যালেন্স আছে। কিন্তু যারা একটু এজে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, এই পশ্চাৎটিকে আপনি শুয়েও করতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ওয়ার্কআউট চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা প্রচুর মানুষের মধ্যে পৌঁছে যেতে পারি এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে দিয়ে যাবেন, যাতে আমরা আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। Thank you for watching.